সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আজকের পার্টে আমরা আলোচনা করব প্ল্যানিং নিয়ে। আজকের পার্টের বিষয়গুলো হচ্ছে আমাদের কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, ওয়েস অফ কালেক্টিং রিকোয়ারমেন্টস। SDLC ফেজগুলো যদি আমরা আরেকবার মনে করে নিই তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ ছিল আমাদের প্ল্যানিং এর মধ্যে কমিউনিকেশন ছিল, রিকোয়ারমেন্ট গ্যাদারিং ছিল। সেকেন্ড ফেজটা ছিল আমাদের অ্যানালাইসিস আমাদের ফিজিবিলিটি স্টাডিজ আর সিস্টেম অ্যানালাইসিস। আর 3 নম্বর ফেজটা আমাদের ছিল ডিজাইনের মধ্যে আমাদের কি ছিল সফটওয়্যার ডিজাইন। 4 নম্বর ফেজ ছিল কোডিং অ্যান্ড টেস্টিং, যেখানে আমরা ফার্স্টে কোডিং করতাম তারপর টেস্টিং করতাম। আর 5 নম্বর ফেজ আমাদের ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এই ফেজটাতে আমাদের কি করা হয়, ইন্টিগ্রেশন করা হয় অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করা হয়। 6 নম্বর ফেজ আমাদের কি অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স আর ডিসপোজিশন। এবার আমরা দেখব কমিউনিকেশনে আসলে কি হয়। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এটা আমাদের ফার্স্ট স্টেপ হোয়ার দ্য ইউজার ইনিশিয়েটস দ্য রিকোয়েস্ট ফর এ ডিজায়ার্ড সফটওয়্যার প্রোডাক্ট। এখানে আমাদের এই ফার্স্ট স্টেপে আমাদের কি হয়, ইউজারটা ইনিশিয়েটস করে দ্য রিকোয়েস্ট, তাদের সে যে সফটওয়্যার প্রোডাক্টটা চাই সেটা রিকোয়েস্টটা করে। হি কন্ট্যাক্টস দ্য সার্ভিস প্রোভাইডার, এখানে কে কন্ট্যাক্ট করছে, সেই হচ্ছে যে আমাদের কাস্টমারটা, সে কন্ট্যাক্ট করছে সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ট্রাইস টু নেগোশিয়েট দ্য টার্মস, এবং নেগোশিয়েট করার চেষ্টা করছে সেই টার্মসগুলো। হি সাবমিটস হিজ রিকোয়েস্ট টু সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন ইন রাইটিং, সে তার হচ্ছে যে সব জিনিসগুলা সে চায় সেগুলো, সে রিকোয়েস্টগুলা সে কি করে সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনে সে রাইটিং লিখে সাবমিট করে দেয়। এখানে এখন আমরা জানবো রিকোয়ারমেন্ট গ্যাদারিং নিয়ে। এখন রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ কি বলা হচ্ছে, This step onwards, the software development team works to carry on the project. এই স্টেপটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখানে আমাদের ইউজার, আমার কাস্টমার, যে এনভায়রনমেন্ট আমার সফটওয়্যারটা যাবে সেখানে সবকিছু মিলে যে আমার কি কি রিকোয়ারমেন্ট দরকার সবকিছু সেই রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করা হয়। The team holds discussion with various stakeholders from problem domain and tries to bring out as much information as possible on the requirements. এখানে কি করা হয় যে আমাদের যে পুরো টিমটা আমাদের কাজ করে তারা কি করে, যতদূর সম্ভব তারা ডিসকাশন করে, তারা যতদূর সম্ভব ইনফরমেশন গুলা কালেক্ট করার চেষ্টা করে, তারা রিকোয়ারমেন্ট গুলা গ্যাদার করার চেষ্টা করে যে কি ধরনের সমস্যা হবে, কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো দরকার হবে, কি দরকার হবে তাদের এই সফটওয়্যারটা তৈরি করতে, সবকিছু রিকোয়ারমেন্ট গুলা তারা গ্যাদার করার চেষ্টা করে। The requirements are contemplated and segregated into user requirements, system requirements, functional requirements, and non-functional requirements. এবার যদি আমরা দেখি ফাংশনাল রিকোয়ারমেন্টস, তাহলে এখানে বলা হচ্ছে উই ডেভেলপ প্রজেক্ট অর সফটওয়্যার টু মিট ফাংশনাল রিকোয়ারমেন্টস। তাহলে আমরা আমাদের প্রজেক্টটা বা সফটওয়্যারটা ডেভেলপই করি হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টটা মিট করার জন্য। These requirements are the desired functionality that the client want us to build and deliver to them. এই requirements গুলা কি আসলে আমাদের required যে হচ্ছে আমাদের আসলে ক্লায়েন্টটা আমাদের কাছে যেটা চায় তৈরি করে দেওয়ার জন্য এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটাই আসলে। A functional requirement describe an interaction between the system and its environment. তাহলে ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি ডিসক্রাইব করে, আমাদের ইন্টারাকশন বিটুইন দ্য আমাদের যে সিস্টেমটা আর যে এনভায়রনমেন্টটা তাদের ভিতরে যে ইন্টারাকশনটা সেটা ডিসক্রাইব করে। Decide the inputs to the system and outputs from that system considering all internal and external factors involved. তারপরে বলা হচ্ছে a document is created logging all details which contains what a certain system has to do to achieve the certain specific objective. মানে কি করা হয়, আমাদের একটা ডকুমেন্টেশন তৈরি করা হয় যেটা দিয়ে কি করা, আমাদের যে আগের সামনে যে আমাদের ফেজগুলোতে কাজ করা হবে সেগুলোরও পুরো একটা ডকুমেন্ট তৈরি করা হয়, সেগুলোতেও যেন আমাদের পরবর্তীতে সেই কাজগুলা আমার যে আসল যে আমার গোলটা অ্যাচিভ করবো আমরা সেটাতে যেন কাজে লাগানো যায়। এবার দেখবো আমরা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এখানে বলা হচ্ছে কি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আর দ্য আনটোল্ড পার্টস অফ প্রজেক্ট which are not communicated but readily understood as a global standard. মানে কি আমাদের এটা আনটোল্ড পার্ট কিন্তু আসলে কি readily understood as a global standard.
This can be understood as a support system of functional requirements. আমাদের যে functional requirements-টা আছে সেটার কি হচ্ছে, এটার একটা support system হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে non-functional requirements. These are the exceptions of client to showcase the product as a global guidelines. তাহলে এটা কি হচ্ছে আমাদের যে আমাদের গ্লোবাল গাইডলাইনটা ফলো করে আমাদের প্রোডাক্টটাকে গ্লোবাল প্রোডাক্ট হিসেবে শোকেস করা। A non-functional requirement can be described as a constraint on the system that like page load speed which can be optimized up to a certain extent. আমাদের non-functional requirement আমরা কিভাবে describe করছি as a constraint on the system that like page load, আমরা চিন্তা করি page load speed, যেটাকে আমরা কি করছি আমাদের page load speedটা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা আমাদের কি হচ্ছে a non-functional requirement. Non-functional requirements can be limited to response time, security, reliability, accuracy, capacity, and availability. Non-functional requirements can be limited to response time, security, reliability, accuracy, capacity, and availability. Clients has to decide on all these parameters, এই সব parameters গুলোর উপরে, and take a call to achieve a workable. এরপর আমরা দেখব ওয়েজ অফ কালেক্টিং রিকোয়ারমেন্টস। আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো আমরা কালেক্ট করবো এগুলোর ওয়েজ গুলা। স্টাডিং দ্য এক্সিস্টিং অর অবসোলেট সিস্টেম অ্যান্ড সফটওয়্যার, মানে যেগুলো আমরা যে সফটওয়্যারটা তৈরি করছি এরকম অনেক সফটওয়্যার আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটে এখন অ্যাভেলেবল আছে। এই সফটওয়্যারগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি যে হ্যাঁ এগুলো কিভাবে কাজ করছে, এগুলোতে কি ভুল আছে, কি ভালো জিনিস আছে, কিভাবে মানে ইউজাররা কেমন ফিডব্যাক দিচ্ছে এই সফটওয়্যারগুলোর উপরে, কোনটা ভুল ধরছে এই সফটওয়্যারগুলোর উপরে, এগুলো যদি আমরা স্টাডি করতে পারি, তাদের যে উইকনেস গুলো আছে সেগুলোর উপর যদি আমরা কাজ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যারটা তাদের সফটওয়্যার থেকে বেটার হয়ে যাচ্ছে। কন্ডাক্টিং ইন্টারভিউজ অফ ইউজার অ্যান্ড ডেভেলপার্স, আবার এমনও করতে পারি যে আমাদের হচ্ছে ইউজাররা কি চাচ্ছে, আবার আমাদের অনেক ডেভেলপার আছে যারা সফটওয়্যারগুলো ডেভেলপ করে, তারা কিভাবে চিন্তা করে আর আমাদের ইউজাররা কিভাবে চিন্তা করে, তাদের একটা আমরা ইন্টারভিউ নিতেই পারি। সার্ভে ইজ দ্য গুড টেকনিক টু কালেক্ট রিকোয়ারমেন্টস। অবশ্যই সার্ভে অলওয়েজ একটা হচ্ছে গুড টেকনিক, আমাদের হচ্ছে তাদের চিন্তাধারাগুলো কালেক্ট করা বা জানার, এটা অলওয়েজ একটা গুড টেকনিক। অল্প সময়ের মধ্যে আমরা যদি একটা সার্ভে করি তাহলে আমরা অনেক রিকোয়ারমেন্টস গ্যাদার করতে পারি। In this technique, it is necessary to decide the goal of survey and then frame question list. আমাদের প্রথমে গোলটা ঠিক করতে হবে যে আমাদের সার্ভের গোলটা কি, আসলে যে আমরা কি জানতে চাচ্ছি, যে আমাদের সফটওয়্যার উইকনেস গুলোর উপরে আমরা কাজ করব না, মানে আমাদের গোলটা কি হতে যাচ্ছে, যে আমরা আমাদের সফটওয়্যার কোন জিনিসটার উপরে বেশি ইম্পর্টেন্স দিয়ে সেই জিনিসটার উপর সার্ভে করব, না ওভারঅল সবকিছুর উপরে একটা সার্ভে নিব, সেই জিনিসটা আগে গোলটা আমাদের ঠিক করে একটা সার্ভে ঠিক করতে হবে, তারপরে আমাদের কোয়েশ্চেনের ফ্রেমটা তৈরি করা লাগবে, কোয়েশ্চেন লিস্টের ফ্রেমটা তৈরি করা লাগবে। তারপরে বলা হচ্ছে রিফারিং টু দ্য ডেটাবেস অর কালেক্টিং অ্যান্সার্স ফ্রম দ্য কোয়েশ্চেনারিজ, মানে তারপরে সেগুলোকে আমাদের একটা অ্যান্সার গুলোকে কালেক্ট করে রাখা লাগবে একটা ডেটাবেসে। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।